এবারের ভোট হবে দুর্নীতির বিপক্ষে ভোট। এবারের ভোট হবে বাংলাদেশের পক্ষের ভোট। এবারের ভোট হবে স্বাধীনতার পক্ষের ভোট। এবারের ভোট হবে ঐক্যের ভোট। এবারের ভোট হবে অগ্রগতির ভোট। এবারের ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারকে পার্মানেন্ট এই দেশে পার্মানেন্টলি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করার ভোট। এবারের ভোট হবে ওই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্যের ভোট। ব্যতিক্রম ধর্মী ভোট হবে এবার। সম্মানিত দিনী ভাইরা, ভোট বিক্রি করা, এরপরে সারাদিন টই টই করে টাকার পিছনে ঘুরে বেড়ানো। অলরেডি অনেকে দোকান বসা বন্ধ করে দিছে। এই মেম্বারে দাঁড়িয়ে বলছে, আন্দাজে বলছি না। একজনকে জিজ্ঞেস করছে, কি রে ভাই, দোকানে বসেন না এখন আর? 12 তারিখের পরে। কিরকম? ঘুরলেই তো 3000। ভাই আমি কি বানায় বলছি? মোটেও বানায় বলি। এরপর যিনি প্রার্থী হবেন, যত খরচ সব তার। 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা খরচ করে বাংলাদেশে একজন এমপি হবে। জেনে রাখুন, মনে রাখুন, বিশ্বাস করুন, যারা টাকা বিনিময়ে এমপি হবে, তারা এমপি হওয়ার পরে A to Z কমপ্লিটলি চোর হবে। এই টাকা তুলবে কোত্থেকে? তারা কমপ্লিটলি চাঁদাবাজ হবে। তারা কমপ্লিটলি বাংলাদেশের রাষ্ট্রের টাকা চুরি করবে। জাতি এখনো কেমন জানি মনে হয়, নির্বাচন যদি না আসে আমরা কিছু খাইতে পারবো না। আমাকে খাওয়া কেমন জানি মনে হয় রাজনীতির সাথে জড়িত। তোমার যদি যোগ্যতা না থাকে রিক্সা চালাও, তোমার যদি যোগ্যতা না থাকে ভিক্ষা করো, তুমি রাজনীতি বিক্রি করে পেট চালাও না। জাতি আর এইরকম রাজনীতিবিদদেরকে দেখতে চায় না, যারা এই রাজনীতিকে ঘিরে নিয়ে, নির্বাচনকে ঘিরে নিয়ে শয়তান তথা আধিপত্যবাদীদের গোলাম হয়ে যায়। শুনুন ভালো করে, আল্লাহ তাআলা 1450 বছর আগে এই ধরনের নটোরিয়াস, এই ধরনের করাপ্টেড, এই ধরনের ক্রিমিনালদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরার নাম সূরা নিসা, জোরে বলেন সূরার নাম কি? আবার বলেন, সূরা নিসা আয়াত নম্বর 135। আয়াত নম্বর কত? একদম এই আয়াতটি যদি নাও পারেন, বাংলায় যে অনুবাদ, এটা মাথায় রাখবেন। যদি সম্পূর্ণ না পারেন, আংশিক রাখবেন। আল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু হয়ে যাও কাওয়ামিন, একদম স্থির হয়ে যাও, ফিক্সড হয়ে যাও। কিসের ব্যাপারে? বিল কিসত, কিসের ব্যাপারে তুমি মজবুত হবে? ন্যায়ের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে, সুবিচারের ব্যাপারে। এবং তুমি হয়ে যাবে আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী। তুমি যে আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী হবে, যে সত্য সাক্ষ্যের পক্ষে হবে, যে সত্য সাক্ষ্যের পক্ষে তুমি হবে, ওয়ালাউ আলা আনফুসিকুম, সেই সত্য সাক্ষ্যটি যদি তোমার বিপক্ষে যায়, হে ঈমানদারেরা, সেই সত্য সাক্ষ্যটি যদি তোমার বিপক্ষে চলে যায়, ঈমানদারেরা, তুমি সত্য সাক্ষ্য থেকে চুল পরিমাণ নড়বে না। সূরা নিসা 135 নম্বর আয়াত। সূরার নাম কি? আবার বলেন, একদম মুখস্থ করে যাবেন। এই দেশের মসজিদ গুলো নাপাক হয়ে গেছে। কোরআনের আয়াত গতানুগতিক কেমন যেন হইতে হইতে কোরআন আজকে আমাদের দেশ থেকে হিজরত করার কায়দা। ইবনে আব্বাস বলেছেন,
রসুলের বিখ্যাত সাহাবী, কি নাম বলেন তো? আবার বলেন। ইবনে আব্বাস বলেছেন, আমার যদি জুতার ফিতা হারায় আর আমি তা খোঁজবার জন্য যদি কোরআনের ভিতরে ডুব মারি, আমি কোরআনের ভিতর থেকে আমার জুতার ফিতাটা পর্যন্ত আমি খুঁজে বের করে নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ বলেন। আর এই জাতি কোরআন দিয়ে ব্যক্তি চালানোর পথ দেখে না, এই জাতি ব্যক্তি দিয়ে পরিবার চালানোর পথ দেখে না, এই জাতি কোরআন দিয়ে সমাজ চালানোর পথ দেখে না, এই জাতি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পথ দেখে না। সূরা নিসার 135 নম্বর আয়াত মাথায় রাখতে হবে। সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে, সত্যের সাক্ষ্য দিতে গিয়ে যদি সেই সাক্ষ্যটি নিজের বিপক্ষে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, এক নম্বর, যদি সাক্ষ্যটি তোমার বিপক্ষে যায়, আবিল ওয়ালিদাইন, তুমি আজকে বিচারক, তুমি তাকিয়ে দেখছো বাদী একজন ইহুদি অথবা নন মুসলিম আর বিবাদী তোমার বাবা, আবিল ওয়ালিদাইন, এজ এ জাজ হিসাবে, এজ এ বিচারক হিসাবে পিতার প্রতি মহব্বত, পিতার প্রতি সম্মান যেন এই জাজমেন্ট দিতে গিয়ে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতে না পারে। আবিল ওয়ালিদাইন, পিতার ব্যাপারেও যদি সত্য সাক্ষী হয়, তাহলে সেই সত্য সাক্ষীর ব্যাপারে তুমি থাকবে মজবুত, অনড়। ওয়াল আকরাবিন, তোমার কোন নিকটাত্মীয়র ব্যাপারেও যদি পিছনে বিপক্ষে চলে যায়, তারপরে তুমি ইনসাফ থেকে, আদালত থেকে, তুমি তোমার অবস্থান থেকে এক চুল পরিমাণ নড়তে পারো না। এই ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, আল্লাহর বক্তব্য, সে ধনী হোক অথবা গরিব হোক, ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ হচ্ছেন ওই ধনী অথবা গরিব সম্প্রদায়, অথবা ধনী অথবা গরিব পরিবার, ধনী অথবা গরিব ব্যক্তির জন্য শ্রেষ্ঠতম সহায়তাকারী, আশ্রয় দাতা, প্রশ্রয় দাতা, উপকারকারী, সর্বোত্তম বন্ধু। জোরে বলেন কে? কথা খুব ক্লিয়ার। চাকরির জন্য 20 লক্ষ টাকা গুছায় রাখছে, ভাই ভাই ঘুষ দিতে হবে। চাকরির জন্য মন্ত্রী এমপিদের দুয়ারে হাঁটতে 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 জুতা টুতা সব শেষ, এখন বিকল্প পথ বেছে নিয়েছে যে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিলে চাকরিটা হবে। যে কয়বার মন্ত্রী এমপির কাছে গেছো, যে কয়বার সুস্থতার জন্য ডাক্তারকে ডেকেছো, ওর 100 ভাগের 1 ভাগ আল্লাহকে ডাক দেওনি। যদি তুমি আল্লাহকে ডাকতে, তাহলে তোমার চাকরিও হতো, সুস্থ তুমি হতে, এবং অন্যায় থেকে তুমি বেঁচেও থাকতে পারতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে একটি হাদিস পেশ করে আমি আমার কথাকে শেষ করতে চাই আজকে দ্রুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আহ্বান করলেন, সব সাহাবীর হাজির। একজন সাহাবী উনিও হাজির হয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন। ওনার শরীরে সেই তীর বলেন, বর্ম বলেন, সমরাস্ত্রের সাজে সজ্জিত সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বড় আবেগ আপ্লুত হয়ে গেলেন, কিন্তু মুখটা মলিন। নবীজি এগিয়ে বললেন, হে সাহাবী, তুমি কি যুদ্ধে মারা যাবে এই জন্য তোমার মুখটা মলিন? হে সাহাবী, তুমি কি যুদ্ধে নিহত হবে এই জন্য কি তোমার মুখটা মলিন? সাহাবী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, মোটেই না। যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে বুঝেছি আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ঈমানদারদের জন্য সব থেকে শ্রেষ্ঠতম কাজ। সুবহানাল্লাহ বলেন। যে অবস্থায় থাকেন, যে অবস্থায় আপনি থাকেন, সালাতের ভিতরে হলেও, সালাতে কারুর ডাকে সাড়া দেওয়ার সুযোগ নাই। সূরা আনফালের আয়াত, যে নবী যদি ডাকে তাহলে সালাতের মধ্যেও তুমি ডাকে সাড়া দেবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এই সাহাবী, তোমার মুখটা অন্ধকার কেন? সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দেওয়া মাত্র এক চুল পরিমাণ দেরি করি নাই। পরিবারে আমার কেউ নাই,
আমার পরিবারে একমাত্র আর্নার আমি, আর আমার পরিবারে আমার মায়ের সেবক একমাত্র আমি। আমার মা বিছানায়, আপনি ডাক দেওয়া মাত্র দ্রুত রেডি হয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। আমি মা সেবা করবার জন্য কাউকে রেখে আসতে পারিনি, এই একটা কারণে আমার মনটা একটু খারাপ। রাসূলুল্লাহ জবাব দিলেন, এ সাহাবী, তোমার আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করতে চলে যাও। এবার যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে, এমন কিছু লোক পৃথিবীতে আছে যারা আজকের যুদ্ধে যারা শহীদ হবে তারা জীবিত অবস্থায় থেকেও ওই শহীদের মতো সমান সওয়াব লাভ করবে। এমন কিছু লোক আছে যারা রাসূলের আজকের ডাকে সাড়া দিয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে নাই, তারা বাড়িতে থেকেও রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার সেই মহান সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই জন্য আপনাকে আর আমাকে সূরা নিসার 135 নম্বর আয়াতে সত্যের উপর থেকে, ঈমানের উপর থেকে, আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সরানো হচ্ছে। এক নাম্বার, পরিবার থেকে শুরু হচ্ছে। স্ত্রীর অনেক আবদার পূরণ করার তৌফিক নাই। আপনি দিনের পথে চলতে চান, 30,000 টাকা বেতন, 40,000 টাকা বেতন, এরপরে যদি ঢাকায় বাসা ভাড়া করা লাগে 15,000 টাকা ঢাকায় বাসা ভাড়া, বাচ্চাদের লেখাপড়া খরচ, মাসের শেষে দেখা যায় যে 200-500 টাকাও সেভ করা কঠিন হয়। স্ত্রী এবার বায়না ধরেছে তাকে আইফোন 17 কিনে দিতে হবে। গত মাসে আপনি বলছেন চেষ্টা করবো আগামী মাসে, এ মাসে বলছেন আমার কাছে টাকা নাই, যে আগামী মাসে চেষ্টা করি। 6 মাস যাওয়ার পরে স্ত্রী একদম ওয়ার্নিং দিয়ে দিছে, তোর সংসারই করব না, হয় আইফোন দিবি নয়তো সংসারই করব না। বাধ্য হয়ে আপনার লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়ার সুযোগ আছে, লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করার সুযোগ আছে। কারণ আপনি তো একটু মাঝারি লেভেলও না, ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদকের মার, মামার, ভাগ্নি জামার শালা ছেলে হলেই তো আপনার পোয়া 12। আপনি তো মুহূর্তের ভিতর কোটিপতি। আপনি চিন্তা করলেন এইভাবে থাকা যায় না, সংসার ভেঙে যাবে। আপনি একটু ইটিস পিটিস করে মোটামুটি এক সকালেই 2 কোটি টাকা ইনকাম করে ফেলছেন। আপনি এবার দুপুরবেলা আইফোন 17 নিয়ে গেছেন, আরে বউয়ের হাসি, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। এখন উনিও কয় আল্লাহর রহমত, বউ কয় আল্লাহর রহমত। এরপরে আবার হজের মৌসুম, সবার বাবা মারে হজে পাঠায়, আপনি পাঠাইতে পারছেন না। মাশাআল্লাহ, রাজনীতিও করেন। উনি এবার ঘোষণা দিছে, হ্যাঁ এবার আমার বাবা মাকে হজে পাঠাবো। বাপ শুনে দোয়া করতে করতে ডান হাত ব্যথা হয়ে যায়, রাত্রেবেলা ঘুম আসে না। ছেলের মার কাছে বলে কয়, আল্লাহ কি যে তকদির নিয়ে আসলাম, এই বয়সে আমরা 2 জন মিলে হজে যাব, আরাফায় যাব, মিনায় যাব, চিন্তা করতে পারিস? ছেলের মা এবার কয়, আল্লাহ দিছে। ছেলের বিড়ির দোকান নাই, সুইপারের চাকরি নাই, অবৈধ ইনকাম করার ছাড়া ছেলের জন্য আর কোন উপায় নাই। ছেলের মাও দোয়া করে, ছেলের বাপও দোয়া করে। আচ্ছা বলেন তো, এই আইফোন কিনে দিয়ে সংসার ঠেকানো আর অবৈধ ইনকাম দিয়ে বাপ মাকে হজে পাঠানো হালাল হবে না হারাম হবে? জোরে বলেন। যেই রাজনীতিতে অবৈধ ইনকাম করার সুযোগ আছে, ওই রাজনীতি করা হালাল না হারাম? কোন অসুবিধা আছে এই কথা সজোরে বলতে? সূরা নিসার 135 নম্বর আয়াত। রাসূলুল্লাহর বক্তব্য, এই আয়াতের ব্যাপারে রাসূলের বক্তব্য শুনেই আমি আমার খুতবা শেষ করবো, যেহেতু এসপি মহোদয় চলে আসছেন। যেহেতু আমি আজকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, ফেসবুকে দিয়েছি, উনি কথা বলবেন। ব্যতিক্রম ধর্মী চ্যাপ্টার হবে গোটা বাংলাদেশের জন্য আজকে। আলহামদুলিল্লাহ বলেন। একজন এসপি কোরআন দিয়ে কথা বলবে, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূলুল্লাহ তাকে ডাকে, এদিকে আসো, তুমি আজকে বিচারক,
তো রাসূলুল্লাহ কোথায় বিচার করব? কয় তুমি ইহুদিদের অমুক জায়গায় চলে যাও, খাইবারে চলে যাও। কাজ কি আমার? তোমার কাজ হলো দুইটা, ওদের জমিটা মাপ্পা, আর ওদের যে উৎপন্ন ফসল ওইটাও তুমি ওজন করবা। মাশাআল্লাহ, ইহুদিরা আল্লাহ রসুলের সাহাবীকে পেয়ে এবার চিন্তা করলো, যদি হুবহু এক্সাক্ট ইনকাম ট্যাক্স ফাইলে যদি হুবহু দেওয়া লাগে আরো নির্বাচন সামনে, তাহলে তো 10 লাখ টাকা আছে ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সের ফাইল লুকানোর প্রথা আজকে এখানে শুধু নয়, ও 1450 বছর আগেও ছিল। ওনারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকলেন, এ রাওয়াহা, আব্দুল্লাহ এদিক শোনো। কি হয়েছে ভাই? আমি হাদিস বলছি, এদিক তাকান, এটা হাদিস বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাহাবীকে বলছেন, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ, তোমারে পকেটে যা লাগবে তাই দিয়ে দেবো, না যা লাগবে তাই দেব, আমাকে জমির পরিমাণ একটু কম দেখাবা, আর ফসল যা হয়েছে ওটাও একটু ওজন করে কম দেখাবা। আব্দুল্লাহ তাকায় রয়েছে। আব্দুল্লাহকে প্রেরণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহকে মিথ্যা কথা বলবে? আব্দুল্লাহ বের হয়ে বললেন, সব ইহুদিদেরকে ডাকো। ডেকেছে, ডিসি স্যার আসবেন, জুলাই জাতীয় সনদ হাদিসটা পড়েনি, তারপরে জুলাই জাতীয় সনদ পড়ে করছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রসুলের সাহাবী, রসুলের পক্ষে গেছেন, বা সব ইহুদিদেরকে ডাকছেন, ডেকে বলছেন, যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে এই শরীর, এই দেহ, এই ব্যক্তির সামনে আসমানের নিচে জমিনের উপরে প্রিয় মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তাকে আমার থেকে পৃথিবীতে তার মতো শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আমি আর দ্বিতীয় কাউকে দেখি না। ইহুদিরা তাকায় রয়েছে, তাহলে তো আমাকে মনে কোপ হবে এবার, কারণ রসুল পাঠাইছে, আরো আমরা ইহুদি। বলছে, আর তোমাদেরকে আমি কেমন দেখি জানো? আমি তোমাদেরকে কুকুর এবং আল্লাহর অভিসম্পদ প্রাণী শূকরের মতো দেখি। এবার সবাই হতবাক, সর্বনাশ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার গুনে গুনে কোপাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, শুনে রাখো কোরআনের আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। এইরকম ওয়ালা ইয়াজরিমান্নাকুম দিয়ে কোরআনে দুটো আয়াত আছে। যে সম্প্রদায়ের সাথে তোমার দূরত্ব, মত পার্থক্য, যাদের প্রতি তুমি রাগ, এমন সম্প্রদায়ের ব্যাপারেও যেন তুমি ইনসাফ থেকে চুল পরিমাণ দূরে সরে না যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন এই আয়াতটি শোনালেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন কোরআনের এই আয়াতটি শোনালেন, ইহুদিদের ভিতর থেকে যারা মোটামুটি একটু শিক্ষিত তারা বলল, কি বল আব্দুল্লাহ, তুমি আমাদের পর বেহিসাবি করবে না? বলছে, আমি আমার রবের কাবার কসম দিয়ে বলছি, রবের কসম দিয়ে বলছি, তুমি কেন? রসুল যদি আরো কোথাও আমাকে পাঠায় যাদের সাথে ইসলামের সরাসরি কন্ট্রাডিক্টরি ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে, আমি একটু পরিমাণ বেইনসাফি করব না, কারণ এটা আমার আল্লাহর নির্দেশ। জোরে বলেন, কার নির্দেশ? এটার নাম ইসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে বিপক্ষে যারা যুদ্ধ করতে এসছে, যারা বলছে, আলী, যদি তুমি স্ত্রীকে বিধবা করতে না চাও, ও আলী, যদি তুমি তোমার সন্তানদেরকে ইয়েতিম করতে না চাও, এই তলোয়ারের সামনে থেকে তুমি দূরে সরে যাও। হযরত আলী বলে, আমি আলী রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে যুদ্ধ করতে এসেছি। আমি মারলেও সম্পদশালী, আর জীবন থাকলেও সম্পদশালী, আমার কোনো লস নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। যিনি আলীকে হুমকি দিলেন, আলী এবার তাকে পায়ের নিচে চেপে ধরলেন।
রাসূলুল্লাহ নিজে একদিন বলছেন, আলী তোমার শক্তির একটু দেখাইতে পারো? রাসূলুল্লাহ শক্তি আছে কিনা তা জানি না, তবে খাইবার যখন আপনি পাঠালেন, খাইবারের যে বিশাল দরজা লোহার, আমি গিয়ে ওই দরজাটা ধরা মাত্র আমার কাছে মনে হয়েছে তুলার মতন হালকা। রাসূলুল্লাহ বলে, চলো দিন আলী, চলো দিন একটু দেখে আসি। আলীকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে চলে গেল দেখতে। আলী এবার উঁচু করো তো। হযরত আলী এবার ধরার পরে আলীর গা দিয়ে ঘাম ছুটে যায়, ওই লোহার দরজা চুল পরিমাণ নড়ে না। রাসূলুল্লাহ বলেন, আলী এটা তোমার শারীরিক শক্তি নয়, বরং এটা আল্লাহর দেওয়া শক্তি। হযরত আলী এই অবস্থায় ওই লোকটারে পায়ের নিচে মানে চাপা দেয়, পাড়ায় ধরে। ওই লোকটা নিচ থেকে একটু থুতু মারে, যেমন দেখবেন ছোট বাচ্চারা যদি আপনি হাত ধরেন, ও তো পারে না, ও ওইখান থেকে মারে দিল থুতু, কি হবে কি? হযরত আলীকে থুতু মারলো, আলী ছেড়ে দিল। লোকটা জিজ্ঞেস করে, এই কাফের লোকটা জিজ্ঞেস করে, আলী তুমি আমাকে ছেড়ে দিলা কেন? তোর একটু পরে মারবো। কেন? আমি যদি এই মুহূর্তে মারি, আমার আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, আলী ওই লোকটা থুতু মারছিল তাই তুমি তাকে হত্যা করেছ, এই জন্য আমি আজকে তোরে ছেড়ে দিলাম। আমি আমার ব্যক্তিগত কারণে তোরে হত্যা করব না, যুদ্ধের ময়দানে আমি তোরে আবার পাবো, আমি তোকে আবার পাবো, জায়গা মতন পাইলেই তোরে কষবো। আবু বকর সিদ্দিক, বদরের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, যুদ্ধবন্দীদের ভিতরে আবু বকর ঘুরতে লাগলেন বিকেলবেলা। আবু বকর সিদ্দিক দেখে সর্বনাশ, বন্দীদের ভিতরে নিজের ছেলে। সুবহানাল্লাহ বলেন, আসতে বলেন কেন, বিশ্বাস হয় না? দেখে নিজের ছেলে। আবু বকর জিজ্ঞেস করে, আমি শুনেছি ছেলে আমি শুনেছি তুমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো, আমি তোমাকে অনেকবার খুঁজেছি, আমি তোমাকে পাইনি। ছেলে এবার উত্তর দেয়, ও বাবা আবু বকর, আমি তোমাকে পেয়েছি। যখনই তোমার ঘাড়ে আমি তলোয়ার চালাবো, কোপ দেব, তখনই কেমন যেন আমার হাত অবশ হয়ে যায়। আমার বাবার ঘাড়ে কেমনে আমি তলোয়ার মারি, কয়েকবার পেয়েছি। এবার আবু বকর বলছেন, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, সন্তান, আমি যদি তোমাকে একটা বারের জন্য আমি আবু বকরের তলোয়ারের সামনে পেতাম, যেই সন্তান রাসূলের বিপক্ষে এসেছে, আমি সেই সন্তানের দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দিতাম। এটার নাম ইসলাম। জীবন চলে যাবে কিন্তু ইনসাফের উপর থেকে সরা যাবে না। বাংলাদেশে 54 বছর বেইনসাফি কাজ হয়েছে। এই জুলাই সনদের মাধ্যমে সেই জুলুম থেকে বাংলাদেশের মানুষ, 20 কোটি মানুষ, জুলুম থেকে আমরা মুক্ত হব। কি আমরা সবাই চাই না? চাই কি চাই না? ভোট আপনি যারে খুশি তারে দিন, ওটা নিয়ে আমার বক্তব্য না। কিন্তু জুলাই সনদে যেই সব বক্তব্য এসেছে, সেই বক্তব্যের ব্যাপারে এই দেশের কোন মানুষ জুলাই সনদের বিপক্ষে যেতে পারে না। সুতরাং 54 বছরের সামনে, 54 বছরের মাথায় এসে এবার ভোট হবে, 2টা ভোট একই দিনে একই বুথে, 2টা ব্যালট পেপার আপনি পাবেন। গণভোটে আপনি কিসের পক্ষে থাকবেন, হ্যার পক্ষে না নার পক্ষে? আমরা কিসের পক্ষে থাকবো? আবার বলেন। আচ্ছা, যদি ওয়ান টেস্ট করা হয় হ্যার পক্ষে কেন থাকবো, অনেকের কাছে এই উত্তর ক্লিয়ার নয়। ডিসি স্যারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এত বড় একটা বই দেওয়া হয়েছে, সব জুলাই সনদের উপরে। এই দেশে বৈষম্য থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার পার্মানেন্টলি স্টাবলিশ হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি যত সময় নির্বাচন হতো, তাহলে বিগত 16 বছরে মানুষ কত কিছু হারিয়েছে। আমি সাক্ষী, এই মেম্বারে দাঁড়িয়ে বলছি। আমি ভোট দিতে আসলাম, একজন কাউন্সিলর আমার কয়, মামা ভোট দেবেন নাকি? বলে হ্যাঁ ভোট দিতে আইছি। মামা বাসায় যান। বলো কেন? আপনার ভোট আমি দিয়ে দিছি। আমার ভোট আরেকজন দেবে, আমার ভোট আরেকজন দেবে। এইরকম পরিবেশ আবার আসুক, এটা আমরা কি চাই? যদি না চাই তাহলে আমরা থাকবো হ্যার পক্ষে। কথা খুব ক্লিয়ার। যদি এই ব্যাপারে আরো ডিটেলস দেখতে চান, তাহলে আপনি জুলাই সনদের পূর্ণাঙ্গটা আপনার পড়তে হবে। যেমন জুলাই সনদের অন্যতম একটা সাবজেক্ট হলো স্থানীয় সরকারকে
মজবুত করা। কথা বুঝেন? স্থানীয় সরকার মানে কি? সরকার, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, লোকাল যারা, এদেরকে স্টাবলিশ করা হবে। একজন এমপি হওয়ার পরে উনি থাকবেন পার্লামেন্টে। আমেরিকান এমপিরা থাকে পার্লামেন্টে, ব্রিটিশ এমপিরা থাকে পার্লামেন্টে, অস্ট্রেলিয়ার এমপিরা থাকে পার্লামেন্টে। ওখানে একজন আরেকজনকে রাজনৈতিক খাতিরে যা খুশি যা বললায় তাই করুক, কিন্তু এমপিরা কেন রোডস অ্যান্ড হাইওয়ের 1000 কোটি টাকার ভাগ নেবে? এই কথা কি মিথ্যা বলছি? আসতে বললেন কেন? রোডস অ্যান্ড হাইওয়েতে বিশাল কাজ হয়েছে। কত টাকার কাজ? ধরেন আপনি 2000 কোটি কি 500 কোটি 700 কোটি টাকার কাজ হয়েছে। এক্সেল সাহেব ওখানে ফোন করে, স্যার কাজ হয়েছে। আবার এমপি ওকে আমি আসেনি, এমপি এসে 3-4-5 জনের ভিতর ভাগ করে দেয়। জুলাই সনদ মানে হচ্ছে এই বৈষম্য মুক্ত বাংলাদেশ। কথা ক্লিয়ার? সুতরাং এমপির কাজ এমপি করবে, এক্সেল সাহেবের কাজ এক্সেল সাহেব করবে, ডিসি স্যারের কাজ ডিসি স্যার করবে, কেউ কারোর কাজে হাত দিবে না। এটার নাম জুলাই সনদ। এরকম একটা দেশ আসুক আমরা চাই না? চাই কি চাই না? বর্তমান বাংলাদেশে প্রায় 30 লক্ষ মামলা। 30 লক্ষ মামলা। কেন 15 সালে আপনাদের তো মনে আছে, জোহরের নামাজ পড়াইতে রওনা দিছি, রেল রোডে আমার কয়, ভাই ইমাম সাহেব চা খেয়ে যান। আমি তো একটু মোটা মানুষ, চা খাই দিচ্ছি, আরো ফ্রি যাই, চা খেয়ে যাই। একটু পরে দেই 3 জন পুলিশ এসে জিজ্ঞেস করে, কারে নেবো? পাশের লোকজন কয় এনারে নেন। আমি চিন্তা করি, আল্লাহ, আমি ইমাম সাহেব মানুষ, নরম মানুষ, আমার নিয়ে নাকি? আমার নিয়ে আসলো থানায়। তদনীন্তন সময় ডিসি স্যার ছিলেন জাহাঙ্গীর স্যার এবং এসপি ছিলেন নিজামুল হক সাহেব। আমি জীবনে কোনোদিন, আপনারা সাক্ষী, এই 22 বছরে জীবনে কেউ কোনো মানুষের গালি দিছি অথবা বিনা হাজার কথা বলছি, এটা আমার মনে বলে না। যদি অগোচর হয়ে থাকে আমি আল্লাহর কাছে মাপ চাই। নিয়ে গেল আমার জেলখানে। এখন আমি ওই জায়গায় বসে চিন্তা করি, আল্লাহ, কাম তো হইছে। আবার ওসি সাহেব বলে যে, ইমাম সাহেব, উনি এখানে নামাজ পড়েন, বলে, ইমাম সাহেব আমি জেলখানায় বলে দিব যাতে করে সুন্দর একটা জায়গা আপনার জন্য থাকার মতন হয়। বাহ, মানায় বলছিল। এই তালিম ভাই তো সাক্ষী। তালিম ভাই তো দৌড়ে এখান থেকে সবাই নিয়ে চলে গেছিল। সবকিছু মিলাই নিয়ে দেশটা এরকম ছিল। এই দেশটা আবার এরকম হোক, এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে রায় দিতে হবে কোন মার্কায়? হা মার্কায়। যারা বলেন কোন মার্কায়? হা মার্কায়। এর কোনো বিকল্প নাই। আবার টুস টুস করে মেসেজ দিয়ে যে আমরা হার পক্ষে না, আমরা নার পক্ষে। কি বলবো আপনাদেরকে, আমার বিয়া দিবি হয়ে যাবে। এই মুহূর্তেও প্রায় 1400 মানুষ মারা গেল, 30,000 মানুষ আক্রান্ত হলো, প্রায় 700 থেকে 800 মানুষ লাইভ পঙ্গু হয়ে গেল। এরপরেও যদি যারা বলে জুলাই সনদের নার পক্ষে, এদের বিচার সরকার কেন করে না আমি এইটা বুঝি না। আমি যদি সরকার প্রধান হতাম, 24 মিনিটের ভিতরে জুলাই সনদের বিপক্ষে যারা, আগে আইনের আওতায় এনে নিতাম। গতকালকে একজন বলছে, দেখেন না সাংবাদিক সম্মেলনে, যে কিসের গণভোট, আমরা নার পক্ষে। বিসমিল্লাহ কওয়ার আগে ওরা সোয়াই দেওয়া লাগে। কথা ঠিক না বেটি? নার পক্ষে বলার মতো দুঃসাহস এই দেশে সরকার হার পক্ষে, ওলামায়ে কেরাম হার পক্ষে, রাজনৈতিক দল হিসাবে বিএনপি হার পক্ষে, জামাত ইসলামী হার পক্ষে, অন্যান্য দলগুলো হার পক্ষে। এরপরে না বলার সাহস তুমি কোত্থেকে পাও? সুতরাং আমরা চাই আমাদের দেশ হবে শান্তির দেশ, আমাদের দেশ হবে দুর্নীতি মুক্ত দেশ, আমাদের দেশ হবে চাঁদাবাজ মুক্ত দেশ। এরকম একটা কামনা আমরা করতে পারি না? যদি পারি তাহলে কিসের পক্ষে ভোট দেবো আমরা? আবার বলেন, হার পক্ষে ভোট দেবো। কিসের পক্ষে? আর অন্য ভোট যা খুশি তাই আপনি করেন, যেটা আপনার মনে চায় সেটা আপনি করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগেই যেহেতু মুয়াজ্জিন সাহেব এই বইটা যখন দিয়েছেন, সুতরাং আমরা একটা 15তে নামাজ আদায় করি। এসপি মহোদয় আসছেন, উনি কথা বলবেন। আমি আর একটু আলহামদুলিল্লাহ কামা ইয়াজিবু আলাইনা মিন হামদি ওয়া তা'যীমি ওয়া আলামু আন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। সবাই দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।